এই কুলি জাফরকে যদি এই ফাঁসির মাধ্যমে শাস্তি কার্যকর করে, তাহলে এতে করে সারা বাংলাদেশে একটা মেসেজ যাবে, আগামীতে এই ধরনের সন্ত্রাসী, এই ধরনের খুনি হওয়ার জন্য, এই ধরনের ফ্যাসিস্ট হওয়ার জন্য আর কেউ চেষ্টা করবে না। বিখ্যাত খুনি, বিখ্যাত দখলবাজ, চাঁদাবাজ খুনি জাফরের গ্রেপ্তারের পরে চকরিয়ার আনাচে কানাচে খুশির সংবাদ বইছে। আজকে তাকে আদালত আনা হবে শুনে সর্বস্তরের নির্যাতিত জনতা রাজপথে নেমে এসেছে তার বিচারের দাবিতে। যাদের সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে বাইতুল মালে সুপর্দ করতে হবে। যাদের ভূমি কেড়ে নেওয়া হয়েছে তা ফেরত দেওয়া হবে। রাষ্ট্রীয় সম্পত্তি যা দখল করা হয়েছে তা ফেরত দিতে হবে। আমরা তো আজকে এসেছি সরাসরি তার ফাঁসির দাবি নিয়ে, যেহেতু 2009 সাল থেকে সেই 2024-এর 5 আগস্ট পর্যন্ত চকরিয়ার রাজপথে 8টি সাধারণ মানুষকে খুন হয়েছে, এটা জাফরের হাতে। মোনালিসা হেভি ফ্লোর 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমরা যে 7 জন ভাইকে হত্যা করেছে সেই 7 জন ভাইয়ের আমরা বিচার দাবি করছি। আমরা বিচার দাবি করে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড আমরা ফাঁসির দাবি করছি এই উনি বাইট্টা জাফরের। 16 বছর ধরে যে আমাদের চকরিয়ায় 5-6 জন মানুষকে খুন করছে, সেহেতু গিয়া আমরা এর ফাঁসি দাবি করি, এর ফাঁসি চাই। এখন আগের চাইতে অনেক নিরাপদ। থাকাকালীন অনেক অস্ত্রের যন্ত্রণাই চলতো। আমরা জানি 6টা তাজা প্রাণ রাজপথে বিলীন হয়ে গেছে। তাদের জীবনের মূল্য দিতে হবে। এটা আমাদের দাবি, এটা আমাদের জনগণের দাবি। এটা প্রশাসনকে জানাতে চাই, এটা জুডিশিয়ালকে জানাতে চাই। আমরা মনে করি এখনো পর্যন্ত জুডিশিয়ালে বা প্রশাসনে বা পুলিশ বিভাগে এখনো প্রেতাত্মা লুকিয়ে আছে। ওনাকে আজকে 6টা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য অনেক আগে থেকেই আবেদন করি। আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত PWর আবেদন সহ কক্সবাজার জেলে প্রেরণ করেন। আমি যতটুকু জানি ডেপুটি জেলার সাহেব এই আদেশ ক্যারি করবেন, কিন্তু ঢাকা থেকে মনে হয় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এরা কিন্তু যথাযথ রেসপন্স পান নাই কক্সবাজার জেলা কারাগার। তো তৎপ্রেক্ষিতে হয়তো আজকে তারা আনতে পারতেছেন। তো তার বিরুদ্ধে 2টা হত্যা মামলা, বিস্ফোরক আইনের মামলা, এই সহ ওনার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা সহ মোট 9টা মামলা চলমান চকরিয়া কোর্টে।